সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। বন্ধুরা, বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইম, সহকারী শিক্ষক গণিত, ঝুরঝুরি লক্ষ্মীপুর মহিলা দাখিল মাদ্রাসা, তারাস, সিরাজগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের 2021 খ্রিস্টাব্দের এসএসসি অথবা দাখিল পরীক্ষার জন্য গণিত বিষয়ের সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে 10ম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি সবাই এই মুহূর্তে খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে, চিত্রে এসি = 16 মিটার দৈর্ঘ্যের একটি মই এবং একটি খাড়া দেওয়াল। ক sin 30 ডিগ্রি ইন্টু sec 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। খ দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। গ মইটিকে দেওয়াল থেকে ভূমি বরাবর কত মিটার পেছালে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ক নম্বর প্রশ্নের সমাধান। প্রদত্ত রাশি = sin 30 ডিগ্রি ইন্টু sec 60 ডিগ্রি ½ ইন্টু 2। যেহেতু sin 30 ডিগ্রি মান হাফ এবং sec 60 ডিগ্রি মান 2, এখানে 2 কাটা গেলে থাকবে শুধু 1। অতএব রাশিটির মান 1, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বর প্রশ্নের সমাধান। ধরি দেওয়ালের উচ্চতা AB = h মিটার। ABC ত্রিভুজ থেকে পাই সাইন অ্যাঙ্গেল ACB = AB/AC। যেহেতু সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে AB হচ্ছে লম্ব, AC হচ্ছে অতিভুজ, বা সাইন 45 ডিগ্রি = h/16। এখানে সাইন অ্যাঙ্গেল ACB এর মান হচ্ছে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল ACB এর মান 45 ডিগ্রি, বা সাইন 45 ডিগ্রি = h/16, বা 1/√2 = h/16। যেহেতু সাইন 45 ডিগ্রির মান 1/√2, বা √2h = 16 আর গুণ করে, বা h = 16/√2। এখানে আমরা 16 কে ভেঙে 8√2 × লিখতে পারি। হরে আছে √2, এখানে √2 এর √2 কেটে গেলে থাকবে শুধু 8√2, বা h = 8 দ্বারা আমরা √2 এর মান 1.4142 কে গুণ করলে পাবো 11.31 মিটার প্রায়। যেহেতু √2 এর মান 1.4142 প্রায়, অতএব দেওয়ালের উচ্চতা 11.31 মিটার প্রায়, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর প্রশ্নের সমাধান। খ হতে পাই AB = 8√2 মিটার। ধরি মইটিকে দেয়াল থেকে x মিটার ভূমি বরাবর পিছালে ই বিন্দুতে ভূমির সাথে অ্যাঙ্গেল BED = 30 ডিগ্রি উৎপন্ন করে। এখন AC = D = 16 মিটার এবং
বি ইকুয়াল টু বিসি প্লাস এক্স। এখানে বিসি বিই ইকুয়াল টু বিসি প্লাস এক্স, যেহেতু সি ইকুয়াল টু এক্স। এখানে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এসি হচ্ছে অতিভুজ, লম্ব হচ্ছে এবি এবং বিসি হলো ভূমি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ কারণে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, বা বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার পক্ষান্তর করে, বা বিসি স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার মাইনাস 8√2 হোল স্কোয়ার, যেহেতু এখানে এসির মান 16 এবং এবির মান 8√2, বা বিসি স্কোয়ার ইকুয়াল টু এখানে 16 কে স্কোয়ার করলে 256 মাইনাস 8 কে স্কোয়ার করলে 64 √2 কে স্কোয়ার করলে 2, বা বিসি স্কোয়ার ইকুয়াল টু 256 মাইনাস 64 কে 2 দ্বারা গুণ করলে 128 পাওয়া যাবে, বা বিসি স্কোয়ার ইকুয়াল টু 256 থেকে 128 বিয়োগ করলে 128, বা বিসি স্কোয়ার ইকুয়াল টু 8√2 হোল স্কোয়ার, যেহেতু 8√2 কে স্কোয়ার করলে আমরা 128 পাই, বা বিসি ইকুয়াল টু উভয় পাশ থেকে স্কোয়ার বাদ দিলে 8√2, অতএব বি ইকুয়াল টু 8√2 প্লাস এক্স, যেহেতু বি ইকুয়াল টু বিসি প্লাস এক্স। এখন ডিবিই সমকোণী ত্রিভুজ থেকে পাই cos 30 ডিগ্রি ইকুয়াল টু বিই বাই ডি, যেহেতু cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, সে কারণে cos 30 ডিগ্রি ইকুয়াল টু বি বাই ডি ইকুয়াল টু 8√2 প্লাস এক্স ডিভাইড বাই 16, যেহেতু বি এর মান 8√2 প্লাস এক্স, বা cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল টু 8√2 প্লাস এক্স ডিভাইড বাই 16, বা আর গুণ করলে 16√2 প্লাস 2x ইকুয়াল টু 16√3, বা 2x ইকুয়াল টু 16√3 মাইনাস 16√2, বা x ইকুয়াল টু 16 কমন নিলে √3 মাইনাস √2 ডিভাইড বাই 2, বা x ইকুয়াল টু 16 ইন্টু √3 মান 1.73205008 মাইনাস √2 মান 1.4142 ডিভাইড বাই 2, বা x ইকুয়াল টু 2 দ্বারা 16 কে কাটলে 8 এবং এটা বিয়োগ করলে আমরা পাই 0.3178508, অতএব x ইকুয়াল টু এর দ্বারা 0.3178508 কে গুণ করলে আমরা পাবো 2.543 মিটার প্রায়, অর্থাৎ মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আরো 2.543 মিটার সরাতে হবে। এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।